সুমির মা, এই সুমির মা, তাড়াতাড়ি ব্রেকফাস্ট দাও, বেরোতে হবে। এই তো হয়ে গেছে সারা, এখনই দিচ্ছি, তুমি বসো। তুমি কেন? সুমির মা কোথায়? শিউলি একটু অন্য কাজে ব্যস্ত, তুমি বসো না, আমি দিয়ে দিচ্ছি, একদম দেরি হবে না। কাকে চাই? চাই তো রবীন্দ্রনাথের নাতনিকে, কিন্তু এখন তো মনে হচ্ছে আপনাকে দিয়েও কাজ হয়ে যাবে। হোয়াট ননসেন্স। পারমিতা আছে? সৌরভ, তুমি এখানে হঠাৎ? একটা কাজে এসেছি। তা ফোন দিলে না যে? তুমি কি সব সময় মানুষকে দরজায় দাঁড় করিয়ে রাখতে পছন্দ করো, নাকি স্পেশালি আমাকে দাঁড় করিয়ে রাখো? ভেতর আসি। কেউ এরকম অদ্ভুত বিহেভ করছে কেন? সারা, ও হলো সৌরভ, আমার বন্ধু। আর সৌরভ, ও হলো সারা, আমার বন্ধু। সরাসরি এই বাড়িতে? ওয়াও, এটাকে তাহলে তুমি তোমার নিজের বাড়ি ভাবা শুরু করেছো, তাই না? কোটি কোটি মানুষের ভালোবাসায় ফ্রিজ, টিভি এবং এসিতে দেশের ১ নম্বর ব্র্যান্ড ওয়ালটন। বন্ধু বান্ধবদেরও এখন এই বাড়িতে ডাকা শুরু করেছো, বেশ ভালো। আবার এমন সময় ডেকেছো যে সময় মা তার নিজের রুম থেকেই বের হয় না। তুমি তো বেশ চালাক। এক্সকিউজ মি, আপনি ওর সাথে এমন ভাবে কথা বলছেন কেন? সৌরভ, আমি কথা বলছি। ওয়েট, এটা আমার বাড়ি, আমি যা ইচ্ছা তাই বলতে পারি। আপনি প্রশ্ন করার কে? সারা, তোমার না দেরি হয়ে যাচ্ছে, তুমি নাস্তা করো, আমি টেবিলে খাবার দিয়েছি। এরকম যাকে তাকে আমাদের ড্রয়িং রুমে বসানোর আগে তোমার ভাবা উচিত ছিল মা কি ভাববে। বাবা, এ তো ডেঞ্জারাস মেয়ে। তুমি কিছু মনে করো না সৌরভ, আমি কেন আছো এখানে পড়ি? এরা সবাই তোমার সাথে এমন ব্যবহার করে, আর তুমি কাউকে কিছু বলো না? তুমি ভেতরে এসো সৌরভ। না, ইটস বেটার আমার চলে যাওয়াই। তোমাকে না জানিয়ে চলে এসেছি, দ্যাটস ওয়াই সরি। আরে এসেই তো পড়েছো, তাহলে কেন এসেছো সেটা অন্তত বলে যাও। এ কথাটা খারাপ বলোনি। এসেই যখন পড়েছি, আর যা দেখার ছিল, যা শোনার ছিল, সব হয়ে গেছে। তাহলে কাজের কথাটা বলেই যাই। কি হলো, তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো, এটাকে নিজের বাড়ি মনে করো। এক কাপ চা হবে রবীন্দ্রনাথ? তোমার নিজের হাতের বানানো এক কাপ চা খাও আমাকে। এরপর তো দিন রাত পার করতে হবে নতুন প্রজেক্টের কাজে। নতুন প্রজেক্ট?